সাংবাদিক ওকে জিজ্ঞেস করে, তোমরা যে মুশতাক নবী সাহেবের বিরুদ্ধে লাগছো, উনি কে? উনি তো হেদায়েতের উপরে নাই। কেন? উনি তো দোয়া করে প্রত্যেকদিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হ্যাঁ, কি বলছে বলেন? আরে মিছিলের মধ্যে সাংবাদিকের প্রশ্নের জবাবে উনি বলছেন উনি তো গুমরা। কেন? উনি তো প্রত্যেকদিন দোয়া করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরাও মানুষ, এরাও কি? এজন্য আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি। আরো আছেন, আল্লাহ কবুল। আব্বা আম্মা আছেন? আল্লাহ, আব্বু জান্নাতে চলে গেছে। আম্মা আছে না? কয় ভাই আপনারা? আরেক ভাই কই? পড়াশোনা। আল্লাহ আমার ওনাকে কবুল করে। অনেক সুন্দর বয়ান করেছে সে। দেশে যখনই আসবে আপনারা ইস্তেমাল করবেন, আর যেন আবার বিদেশে থাইকা না যায়। দোয়া করেন যেন বিদেশে থাইকা না যায়, পরে যেন দেশে চলে আসে। জি কর না খা, এর মধ্যে কত বড় একমত আছে। পরে দেশে চলে আসতে হবে, দেশের মানুষ এই দেশের খেদমত করতে হবে। এজন্য ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান। এক যাররা শিরক থেকে নিজের জিন্দেগিকে বাঁচান। আল্লাহ নবী একবার এলান করলেন, ও আমার সাহাবীরা, শিরক এত সূক্ষ্ম, এত সূক্ষ্ম, এটা পিপিলিকার পায়ের আওয়াজের থেকে সূক্ষ্ম। কাদাবিবিন নামাল, পিপিলিকার পায়ের আওয়াজ যেরকম আওয়াজ, পিপিলিকার আওয়াজ যেরকম গোপন, পিপিলিকা চলে যে পায়ের আওয়াজ শোনা যায়? হ্যাঁ, শোনা যায়। আল্লাহ রাসূল বলেন শিরক থেকে তোমরা এভাবে বাঁচো। শিরক এত সূক্ষ্ম, এটা পিপিলিকার পায়ের আওয়াজের থেকেও সূক্ষ্ম। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা যদি এত সূক্ষ্ম, এটা থেকে বাঁচবো কিভাবে? আল্লাহ নবী জবাবে বললেন, তোমরা প্রতিদিন এভাবে বললে থাকবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইআ, মিন আন উশরিকা বিকা শাইআ। আল্লাহ আমাকে শিরক থেকে বাঁচান। বলেন সবাই, বলেন সবাই, বলেন এক যাররা শিরক থেকে বাঁচান, এক যাররা। আল্লাহ এক যাররা শিরক থেকে বাঁচান। হ্যাঁ, এক যাররা শিরক থেকে রব যেন আমাকে বাঁচান। এক যাররা কুফরি থেকে রব যেন বাঁচান। এক যাররা শিরক নিয়ে কবরে গেলে আর জান্নাত হবে না। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য তা'বুদুল্লাহ ওয়াহদা ওয়া লা তুশরিকু বিহি আহাদা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ শিরক থেকে বাঁচান, সকলে বলেন আল্লাহ শিরক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান, শিরক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ ছাড়া আর কেউ কিছু পারে না। আল্লাহ ছাড়া কি জিন্দা পীরেও কিছু পারে না, মুর্দা পীরেও কিছু পারে না, পৃথিবীর কেউ কিছু পারে না। আল্লাহ ছাড়া কেউ কিছু পারে না। আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না। আল্লাহ ছাড়া হায়াতের মালিক আর কেউ নেই। আল্লাহ ছাড়া ইজ্জতের মালিক আর কেউ নেই। আল্লাহ ছাড়া দৌলতের মালিক আর কেউ নেই। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিলের দিকে একটু তাকান, দিলের দিকে একটু তাকান। লা দিয়ে সমস্ত কিছুকে নফি করে দেন, সমস্ত কিছুকে বাদ দিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ। ও যুবক, একটুখানি ভাবো তো দেখি, শিরিকের এক জাররা শিরিক নিয়ে কবরে গেলে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। বলো, শিরিক নিয়ে কবরে গেলে কি? কুফরি নিয়ে কবরে গেলে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। কাফেরদেরকে মহব্বত করা এটাও কুফরি, কাফেরদেরকে মহব্বত করা এটাও কুফরি। যে জানোয়ারগুলো ইসরায়েলের পক্ষে কথা বলে, বাংলাদেশে থেকে যে মুসলমান নামদারিগুলো ইসরায়েলের পক্ষে কথা বলে, ইসরায়েলের পক্ষে সমর্থন করার সঙ্গে সঙ্গে ঈমান গেল। আল ওয়ালা ওয়াল বারা, বলেন আল ওয়ালা ওয়াল বারা। মুহাব্বত আল্লাহর জন্য আর দুশমনিও আল্লাহর জন্য। আল্লাহ যাকে ভালোবাসতে বলেছেন তাকে ভালোবাসবো, আল্লাহ যাকে দুশমনি রাখতে বলেছেন তার সাথে দুশমনি রাখবো। কোন ইসরায়েলের সাথে, ইসরায়েলি মানুষের সাথে, ইসরায়েলের সাথে কোনো মুসলমান সমর্থন করতে পারে না। ইসরায়েলের সাথে কোন মুসলমান কি করতে পারে না? সমর্থন করতে পারে না। কোন মুসলমান ইসরায়েল সফর করতে পারে না। ও ইসরায়েলি পুলিশ বড় হেল্পফুল। হ্যাঁ, কপালে চুমো দিতেছে তো ঠিকই তো আছে। হ্যাঁ, দাজ্জালদের পরিণতি কিন্তু দালালদের পরিণতি ভালো হয় না। বলেন, দালালদের পরিণতি কি হয় না? দালালদের পরিণতি কি হয় না? গসিটি বেগমদের পরিণতি ভালো হয় নাই। কি ভাই, 16 বছরে যারা দালালি করছে তাদের পরিণতি কিন্তু এখন দেখছে পৃথিবী। বাস্তব না বাস্তব হলো? সামনেও যেন কেউ আর এ দেশের মাটিতে থাইকা বিদেশিদের দালালি না করে। কি বলছি বলেন? এজন্য শিরিক থেকে বাঁচো বন্ধু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। কেমনে ইহুদিদের পক্ষে দালালি করে, কেমনে ইসরায়েলের পক্ষে কথা বলে, কেমনে এত সত্য কথাগুলোকে এভাবে মানুষ মিথ্যা বলে। কিভাবে বলে রে? কেন বললা রে বন্ধু, কেন বললা রে বন্ধু? কয়দিন কামাইবা দুনিয়াটা, কয়দিন কামাইবা? কি হয়? হ্যাঁ, ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কালিলা। আমার আয়াতগুলোকে অল্প দামে বিক্রি করে দিও না। এরা কি বলে জানেন? আমরা তো অল্প দামে বেচি না, বেশি দামে বেচি। আমরা তো টাকায় বেচি না, ডলারে বেচি। আসলে মূলত থামানান কালিলা মানে দুনিয়া। দুনিয়া দিয়ে আখিরাত বিক্রি করে দিও না। বলেন না, বলেন না, বলেন না। দুনিয়া দিয়ে কি? এরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার। এরা সবচেয়ে নিকৃষ্ট কি? কাফেরের চেয়ে নিকৃষ্ট জানোয়ার আর কেউ? ঈমান চাইতে কিন্তু বেশি কিছু লাগে না। ঈমান চাইতে কিন্তু কি লাগে না? আসতে কিন্তু সব লাগে, যাইতে কিন্তু একটা হলে হয়ে যায়। ঈমান কাকে বলে? তাসদীকু মা জা বিহিন নবী, রাসূল যা জানিয়ে আসছে সবগুলোকে বিশ্বাস করা, এটার নাম হলো ঈমান। কুফরি কাকে বলে? ইনকারু জুজইম মা জা বিহিন নবী, রাসূল জানিয়ে আসছেন একটা জুজকে অস্বীকার করলে কাফের হয়। এই জন্য আল আসবাব ওয়ান নাযায়ের মধ্যে লিখছে, আল আসবাব ওয়ান নাযায়ের, বিখ্যাত কিতাব আল আসবাব ওয়ান নাযায়ের। এই কিতাবের মধ্যে লিখছে, কেউ কোনো মুসলমান যদি মিসওয়াককে অস্বীকার করে কাফের। বলেন, মিসওয়াককে অস্বীকার করলে কি? আচ্ছা, মিসওয়াক না করলে কাফের, মিসওয়াক অস্বীকার করলে কি? কাফের। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে অস্বীকার করছে। কি ভাই? সুন্নতকে আল আসবাব নাযারের মধ্যে লিখছে, কেউ যদি বলে, কারোর সামনে যদি বলে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহিব্বুদ দুব্বা, আল্লাহর নবী কদু পছন্দ করতেন, এর জবাবে যদি কেউ যদি সঙ্গে সঙ্গে বলে ওয়া ইন্নী লা উহিব্বুদ দুব্বা, আমি কিন্তু কদু পছন্দ করি না, আল আসবাব নাযারের মধ্যে লিখছে ফাকাত কাফারা, সঙ্গে সঙ্গে কাফের। আমি কদু পছন্দ করি না, সঙ্গে সঙ্গে কাফের। এই কদু না খাইলে বুঝি কাফের হয়? কদু পছন্দ করি না এটা বললে বুঝি কাফের হয়? না, কাফের হয় না। কিন্তু এখানে কাফের কেন? আল্লাহ রাসূলের একটা আমলের কি করছে? শুধু অস্বীকার করছে, শুধু ইনকার করছে। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, কি নাম? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার।
তার ছেলের নাম ছিল বেলাল। ছেলের নাম ছিল কি? হযরত বেলালের সামনে আব্দুল্লাহ ইবনে ওমর একবার একটা কথা বলে ফেললেন। হযরত ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর একটা কথা বললেন, রাসূলের জামানায় মেয়েরা মসজিদে যেত, রাসূলের জামানায় মেয়েরা মসজিদে যেত। হযরত আব্দুল্লাহর ছেলে হযরত বেলাল ইবনে আবদুল্লাহ ইবনে ওমর তিনি বলে উঠলেন, আমি কিন্তু আমাদের এই জামানায় মেয়েদেরকে মসজিদে যেতে দিব না। হযরত আব্দুল্লাহ বললেন, তুমি দিবা না না দিবা এটা তো আমার প্রশ্নের দরকার নাই, আমি বলেছি রাসূলের জামানায় মেয়েরা মসজিদে যেত, আর তুমি বললা আমি কিন্তু দিব না। যাও, কথা দিলাম মুআযাল্লাহ, আমি তোমার সাথে জীবনে আর মওত পর্যন্ত কথা বলবো না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তার এই ছেলের সাথে মৃত্যু পর্যন্ত কথা বলেন নাই। ইবনে মাজাহ বাব ইত্তিবাই সুন্নাহর মধ্যে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একবার এক জায়গায় বসা, একটা বাচ্চা, এই মুহূর্তে নাম ভুলে গেছি, সে ওই যে কাঁচ ভাঙ্গা আছে না, আমরা তো কি বলে ছাড়া, কি বলে কাঁচ ভাঙ্গারে কি বলে জিক ছাড়া, সে একটা কাঁচ ভাঙ্গা এইভাবে মারছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কি বললেন, এই ছেলে, রাসূল নিষেধ করেছেন কে যেন এইভাবে ছানা না মারে, কারো চোখে পড়বে, চোখ নষ্ট হবে। শুধু এক শব্দ বলেছেন, এই ছেলে এটা এভাবে করবে না, রাসূল নিষেধ করেছেন। ওই ছেলের হাতে যেটা ছিল এভাবে উঠেছে, তো বলার পরে আবার এটা মেরে গেছে। তিনি বললেন, আমি বলছি রাসূল নিষেধ করেছেন, এরপরেও তুমি মারছো, আমি তোমার সাথে জীবনে আর কোনদিন কথা বলবো না। এদের গায়রত কেমন ছিল, অতিরিক্ত ছিল। 18 কোটি মানুষ একসাথে, এই তিন কুলাঙ্গার যারা ইসরায়েলে গেছে, ইসরায়েলের পক্ষে বিবৃতি দিয়েছে, উচিত ছিল 18 কোটি মানুষ একসাথে তাদেরকে থুতু মারা, একসাথে থুতু মারা। এটা কি করে সম্ভব? বাইতুল মুকাদ্দাসের কয়েকশো কিলোমিটার নিরাপদ, এটা কি করে সম্ভব? ফিলিস্তিন নিরাপদ, ইসরায়েলি পুলিশ হেল্পফুল। এজন্য ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান। কোন তাগুতের সাথে কোনো দোস্তি চলবে না। আবার বলেন, কোন তাগুতের সাথে, তাগুতের কোনো সমর্থন চলবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। ভালোবাসা কার জন্য? মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসে কার জন্য? আল্লাহর জন্য। ঘৃণা করে কার জন্য? আল্লাহর জন্য। ইসরায়েলদেরকে ঘৃণা করি দুনিয়ার কোনো স্বার্থে না, আল্লাহর জন্য ঘৃণা করি। জোরে বলেন, জোরে বলেন। মুশরিকদেরকে ঘৃণা করি আল্লাহর জন্য। বলেন বলেন বলেন। মুশরিকদেরকে ঘৃণা করি কার জন্য? বলেন। মুশরিকদেরকে ঘৃণা করি আল্লাহর জন্য। আমি সারা কয়েক বছর ধরে একটা পেস্ট ইউজ করি, পেস্ট, এটা দামি পেস্ট, ভালো জিনিস ইউজ করি, কিন্তু আমি কালকে যখন এই প্রথম শুনলাম, আমি কালকে এটা কিনতে গেছি, একজনে বলতেছে হুজুর এটা ইসরায়েলি পণ্য। আমি কিছু আর হবে না, এটা আর হবে না। দাও ভাই, বাংলাদেশে প্রোডাকশন দাও, প্রোডাক্ট দাও, বাংলাদেশে ভালো কিছু দাও। মান আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, দিব কার জন্য আর বাধা দিব কার জন্য? ফাকাদ ইসতাকমালাল ঈমান, সেজন্য ঈমানকে পরিপূর্ণ করে নিল। এজন্য আমিনু কামা আমানান নাস, ঈমান বানাও, সিদ্দিক আকবরের মতো ঈমান বানাও, ঈমান বানাও ফারুক আলমের মতো ঈমান বানাও, ঈমান বানাও হযরত ওসমানের মতো ঈমান বানাও, ঈমান বানাও হযরত আলীর মতো ঈমান বানাও। কার জন্য ভালোবাসা? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের জন্য কি কি লাগে? সব লাগে। আর কুফরের জন্য কি কি লাগে?
একটা ইনকার করলে যথেষ্ট। বলেন না, বলেন না, বলেন না। যদি কেউ বলে মাদ্রাসাগুলোতে কি হয়, মাদ্রাসাগুলোতে বলাৎকারী হয়, এটা বলার সঙ্গে সঙ্গে কাফের। জোরে বল। এটা বলার সঙ্গে সঙ্গে কি? সঙ্গে সঙ্গে কাফের, সঙ্গে সঙ্গে কাফের। বলুন সঙ্গে সঙ্গে কি? এভাবে বললে সঙ্গে সঙ্গে কাফের। মুলবিরা কি করে? এটা বললে শেষ। হ্যাঁ, চিহ্নিত করো, এটাই অপরাধী, তাকে চিহ্নিত করো, হাজারবার করো। মনে হয় বুঝেন না কথা। কি করো? হাজারবার করো, তারে জুতা মারো, তারে কি মারো? তারে জুতা মারো। লেকিন মুলবিরা এটা বলা যাবে না, ওলামারা এটা বলা যাবে না। আরে কি বলছি বলেন?